সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন। আমি আপনাদেরকে এখন পড়াবো নুরানি পদ্ধতিতে 13 হরফের মূল নকশা, ঠিক আছে, এবং বিস্তারিত নকশা, ঠিক আছে। এখন দেখাবো, আপনারা সকলে মনোযোগ দিয়ে বুড়ে দেখতে থাকেন। সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন। এক দাঁত, গোল মাথা, সিনের মাথা, ঠিক আছে, সোয়াতের মাথা, তো সকলে বুড়ে দেখতে থাকেন। আমি এখন বাঙ্গা বাঙ্গা করে পড়াবো, আপনি সবাই সকলে পড়বেন, ঠিক আছে। দাঁতের মাথা, গুল মাথা, সিনের মাথা, সোয়াতের মাথা, ত, এভাবে 3 বার পড়া করি সবার। এখন একসাথে পড়াবো, একসাথে আমি বললে সকলে পড়তে থাকবে, ঠিক আছে। বার মাথা, গুল মাথা, সিনের মাথা, সোয়াতের মাথা, তোয়ার মাথা। বার মাথা, গুল মাথা, সিনের মাথা, সোয়াতের মাথা, তোয়ার মাথা, এভাবে হবার 3 বার, ঠিক আছে, মনে থাকবে। তারপর আমি আপনাদেরকে পড়াবো এক দাঁত দিয়ে 5 হরফ, গুল মাথা দিয়ে 2 হরফ, 3 দাঁত দিয়া 2 হরফ, সোয়াতের মাথা দিয়া 2 হরফ, তোয়া দিয়ে 2 হরফ, এবার খবর পড়া করব 3 বার, মনে থাকবে, একে ভুলে যাবে। আপনাদের সকলের সিলেটের মাঝখানে সুন্দরভাবে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। যারা লিখতে পারবেন না তাদেরকে আমি সিলেটে লিখিয়ে দিব। তাড়াতাড়ি লেখেন। সিলেট দেখান, সিলেট দেখান, নাক বরাবর, নাক বরাবর ঘুরান, মুছেন, আবার লেখেন। এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। লেখাপড়া সম্পর্ক ঘন্টা 1 ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত লিখতে থাকেন। যতক্ষণ পর্যন্ত তোমাদের লেখা শুদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবেন। সুন্দর হলে লেখা, তারপর কি আর লিখবেন না।
সিলেট দেখান, ঘুরান, মুছেন, আবার লেখেন। এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। সকালে বুড়ি দেখতে থাকেন, আর লেখি বুড়ি দেখতে থাকো। এখন আমি নুক্তা দিব, সকলে হরফ গণবেন। দেখ, আমি নুক্তা দিব, সকলে কি গণবেন? দেখ, হরফগুলো গণবেন। ঠিক আছে, দেখেন। বার নিচে এক নুক্তা দিলে, এক দাঁতর নিচে এক নুক্তা দিলে বা। বা বলো, একে বলো, এক। এক দাঁতর উপর এক নুক্তা দিলে তা। এক দাঁতর নিচে দুই নুক্তা দিলে ইয়া। এক দাঁতর উপর দুই নুক্তা দিলে তা। এক দাঁতর উপর তিন নুক্তা দিলে সা। একটা দাঁত দিয়ে কোটা পাইছেন? পাঁচটা। এবার গুলমাতা, ফা এ গুলমাতা দিয়া দুই হরফ। উপরে এক নুক্তা দিলে ফা। কত হয়েছে? দুই নুক্তা উপরে দুই নুক্তা দিলে কফ। কটা পাইছেন? বার মাথা দিয়ে কয় হরফ পাইছেন? গুল মাথা দিয়ে কয় হরফ পাইছেন? সিনের মাথা দিয়া দুই হরফ। উপরে তিন নুক্তা দিলে শিন। কটা পাইছেন? নুক্তা মুছি ফিরলে সিন। কটা পাইছেন? পাঁচ, পাঁচ দিয়ে চার, চার দিয়ে নয়। সাতের মাথা দিয়া দুই হরফ। উপরে এক নুক্তা দিলে দত। কটা পাইছেন? নুক্তা মুছি ফিরলে সত। তোয়ার মাথা দিয়া দুই হরফ। উপরে এক নুক্তা দিলে য। 12। উপরে নুক্তা মুছি ফিরলে ত। মোট কটা পাইছেন? এখানে এক দাঁত দিয়ে পাঁচ হরফ পাইছেন? দুই গুল মাথা দিয়ে দুই হরফ পাইছেন? তিন দাঁত দিয়ে দুই হরফ পাইছেন? সোয়াতর মাথা দিয়ে দুই হরফ পাইছেন? তোয়া দিয়ে দুই হরফ পাইছেন? এখন এই দেখো, এখানে হরফ কয়টা? 1 2 3 4 5, পাঁচটা। পাঁচটার ভিতরে 13টা হরফ পাইছেন? পাঁচটার ভিতরে 13টা হরফ পাইছেন? এখন এখন আমি আপনাদেরকে এই 9 হরফের নকশা বিস্তারিতভাবে বোর্ডে লিখিয়ে দেখাবো। ঠিক আছে, আমি লিখবো, আমি লেখি দেখাইতেছি, সবাই বোর্ডে দেখতে থাকেন। বা মাথা দিয়া 5 হরফ, এক দাঁত দিয়া 5 হরফ, 1 2 3 4 5। ঠিক আছে না? সিনের মাথা দিয়া 2 হরফ, সোয়াতের মাথা দিয়া তোয়ার মাথা দিয়া আমি এখন
আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাই দিব, ঠিক আছে? আমি এখন এই বার মাথা দিয়ে 5টা হরফ পাইছেন? 1 2 3 4 5 পাইছেন? এক দাঁত দিয়ে। গুল মাথা দিয়ে 2 হরফ পাইছেন? দুটা, একটা দুটা পাইছেন? 3 দাঁত দিয়ে 2টা হরফ পাইছেন? সোয়াতের মাথা দিয়ে 2টা হরফ পাইছেন? তোয়ার মাথা দিয়ে 2টা হরফ পাইছেন? এখন আমি হরফের উপর আচ্ছা, আমি এখন নুক্তা দিয়ে সকলে নুক্তা দিব, সকলে হরফ বলবেন, ঠিক আছে? কি বলতেছি আমি? এখন আমি নুক্তা দিব, সকলে হরফ বলবেন, ঠিক আছে? এক দাঁত দিয়া খই হরফ। হ্যাঁ, এক দাঁতের নিচে এক নকতা দিলে কি? হ্যাঁ বাবু। এক দাঁতর নিচ উপরে এক নকতা দিলে কি? এক দাঁতর নিচে 2 নকতা দিলে কি? এক দাঁতের উপর 2 নকতা দিলে কি? এক দাঁতের উপর 3 নকতা দিলে কি? গোল মাথা দিয়া খই হরফ। গোল মাথার উপরে 1 নকতা দিলে কি? গোল মাথার উপর 2 নকতা দিলে কি? গোল মাথা দিয়া 2 হরফ আইছে? 3 মাথা 3 দাঁত দিয়া 2 হরফ, কই হরফ? 3 দাঁত দিয়া কই হরফ? 3 দাঁতের উপর 3 নকতা দিলে কি? সিন। নোক্তা না থাকলে কি? সিন। সোয়াতের মাথা দিয়া কই হরফ? উপরে 1 নকতা দিলে কি? নোক্তা না থাকলে কি? সোয়াতের মাথা দিয়ে 2টা হরফ পাইছেন? তোয়া দিয়ে 2 হরফ। তোয়া দিয়ে কয় হরফ? উপরে নকতা দিলে কি? নোক্তা না থাকলে কি? এখন বুড়ো দেখো, এ এক দাঁত দিয়ে 5টা হরফ পাইছেন? বা নুন ইয়া তা সা পাইছেন? গোল মাথা দিয়ে 2টা হরফ পাইছেন? ফা কফ পাইছেন? 3 দাঁত দিয়ে 2টা হরফ পাইছেন? শিন সিন পাইছেন? সোয়াতের মাথা দিয়ে 2টা হরফ পাইছেন? দোয়াত সোয়াত। তোয়ার মাথা দিয়া 2টা হরফ পাইছেন? তোয়া জোয়া, ঠিক আছে? এখন আপনাদের সকলের সিলেটের মাঝখানে সিলেটের ডান দিক থেকে সাজিয়ে লিখতে থাকেন, পড়তে থাকেন। সাজিয়ে লিখতে থাকেন, পড়তে থাকেন। হ্যাঁ, লেখো লেখো। সিলেট দেখান, গুরান, আবার লেখেন। তুমি এদিকে আসো, তুমি আসো, গুড়ে পড়াও এদিকে। লাখানোটাই কি কি গোল মাথা দিয়া দিহারা, সিনের মাথা দিয়া দিহারা,
সাদের মাথা দিয়া দিহরফ তোর মাথা দিয়া দিহরফ এক দাগের নিচে এক নুক্তা দিলে বা এক দাগের উপর এক নুক্তা দিলে নুন এক দাগের নিচে দুই নুক্তা দিলে ইয়া এক দাগের উপর দুই নুক্তা দিলে তা এক দাগের উপর তিন নুক্তা দিলে সা গুল মাথার উপর এক নুক্তা তাইলে গুল মাথার উপর এক হ্যাঁ গোল মাথা দিয়া দিহরা গুল মাথা দিয়া দিহরফ গুল মাথার উপর এক নুক্তা দিলে ফা গুল মাথার উপর দুই নুক্তা দিলে কফ সিনের মাথা দিয়া দিহরফ সিনের সবাই লিখতে থাকেন, পড়তে থাকেন। যতক্ষণ পর্যন্ত লেখা শুদ্ধ হবে না, সুন্দর হবে না, ভালো হবে না, ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবেন, পড়তে থাকবেন। ঠিক আছে? এভাবে ছাত্রছাত্রীদেরকে নুরানি পদ্ধতিতে 13 হরফের নকশা লেখি পড়াইলে ইনশাল্লাহ আপনাদের ছাত্রছাত্রীরা অনেক লেখাপড়ার দিকে সকলে বুড়ে দেখতে থাকেন। আপনারা সকলে বুড়ে দেখতে থাকেন। এক দাঁত উল্টা দাঁত একই কথা। এটা এখানে উল্টা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এক দাঁত উল্টা দাঁত একই কথা। ঠিক আছে? উল্টা দাঁত বলেন, এক দাঁত বলেন, একই এক কথা। উল্টা দাঁত অর্থাৎ এক দাঁত। ঠিক আছে না? আইনের মাথা, লামের মাথা, গুলহার মাথা, মিম। 3 বার বলেন। আইনে উল্টা দাঁত, হার মাথা, উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহার মাথা, মিমের মাথা। উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহার মাথা, মিম। এবার আপনারা বলেন। মিম। এখন আমি আপনাদেরকে এখন তো বাঙ্গা করে পড়াচ্ছি। ঠিক আছে? উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহার মাথা, মিমের মাথা। বাবা বলেন। মিম। এভাবে 3 বার বলতে হবে। ঠিক আছে? সকালে পড়ে দেখতে থাকেন। উল্টা দাঁত, এক দাঁত একই কথা। মানে উল্টা দাঁত,
হার মাথা দিয়ে 3 হরফ। আবার বলে, আবার বলেন, আবার বলেন। আইনের মাথা দিয়া 2 হরফ। আবার বলেন, আবার বলেন। লামের মাথা দিয়া 2 হরফ। বলেন, আবার বলেন। গুলহার মাথা দিয়া 2 হরফ। মিমের মাথা, মিম দিয়ে 1 হরফ। এখানে হরফ কয়টা? কয়টা আছে? 1 2 3 4 5টা। কয়টা? 5টা। মূল নকশা হলো এটা 9টা। 5টার ভিতরে কয়টা লুকাইয়া আছে? 5টার ভিতরে কয়টা হরফ লুকিয়ে আছে? এখানে কয়টা দেখা যাচ্ছে? বইতে এখানে কয়টা আছে? 1 2 3 4 5। 13 হরফ ও 9 হরফের মূল নকশা। ঠিক আছে? এটা কি? 9 হরফের মূল নকশা। এখানে বইতে লেখা কয়টা আছে হরফ? 9টা। এখানে ভিতরে লুকাইয়া কয়টা আছে? 9টা আছে। ঠিক আছে? আপনাদের সকলের সিলেটের মাঝখানে সুন্দরভাবে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। যারা লিখতে পারবেন না আমি সিলেটে লিখিয়ে দিব। ঠিক আছে? সকল লিখতে থাকেন, পড়তে থাকেন। পড়েন। বলো, করতে পারো না? হার মাথা, গুলহার মাথা, মিমের মাথা। সিলেট দেখান, নাক বরাবর। সিলেট দেখান, নাক বরাবর। গুরান মুছেন, আবার লেখেন। এভাবে লেখাপড়া সম্পর্কে 1 ঘন্টা লিখতে থাকেন, পড়তে থাকেন। যতক্ষণ পর্যন্ত লেখা সুন্দর হবে না ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবেন। ঠিক আছে? হ্যাঁ, লিখতে থাকেন। সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন, আর লিখিও না। সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন। আমি এখন নুক্তা দিব, সকলে হরফ গণবেন আগের মতন। ঠিক আছে? কি বলতেছি? এখন আমি নুক্তা দিব, সকলে হরফ গণবেন। কি গণবেন? হ্যাঁ, দেখো
হার মাথা দিয়া 2-3 হরফ হ্যাঁ নিচে এক দাঁতর নিচে হর মাথা মানে কি এক দাঁতর নিচে হর নিচে এক নকতা দিলে হ্যাঁ ভুল হার মাথা দিয়ে কয় হরফ 3 হরফ হ্যাঁ আপনি বলবেন নিচে এক নুক্তা দিলে জীব নিচে এক নুক্তা দিলে কি নিচে এক নুক্তা দিলে কি উপরে এক নুক্তা দিলে খ কটা পাইছেন অসুবিধা নাই কটা পাইছেন 2 নুক্তা মুছে ফেললে হা আবার বলেন নিচে এক নুক্তা দিলে না উপরে এক নুক্তা দিলে খ গনেন কয়টা পাইছেন উল্টা দাঁত দিয়ে একটা পাইছেন নিচে এক নুক্তা দিলে জীব কয়টা পাইছেন 2টা নুক্তা মুছে ফেললে হা কয়টা পাইছেন উল্টা দাঁত দিয়ে কয়টা পাইছেন কি কি পাইছেন খ জিম হা খ হা জিম কয়টা পাইছেন কয়টা পাইছেন 3টা আবার 8টা দেখেন আইনের মাথা দিয়া 2 হরফ উপরে আইনের মাথার উপরে এক নুক্তা দিলে গায়ব কয়টা পাইছেন গনেন 4টা নুক্তা মুছে ফেললে আইন কয়টা পাইছেন 5টা এখানে কয়টা পাইছেন এখানে কয়টা এখন মোট কয়টা হয়েছে 5টা লামের মাথা দিয়া 2 হরফ কোনাকুনি টান দিলে কফ কয়টা পাইছেন কয়টা পাইছেন কোনাকুনি টান মুছে ফেললে লাম কয়টা পাইছেন লাম দিয়ে লামার মাথা দিয়ে কয়টা পাইছেন 2টা এক দাঁত দিয়ে হার মাথা দিয়ে কয়টা পাইছেন আইনের মাথা দিয়ে কয়টা পাইছেন লামার মাথা দিয়ে কয়টা পাইছেন 3টা এখন মোট করেন এখানে 3টা এখানে 2টা এখানে 2টা কয়টা পাইছেন 7টা ঠিক আছে খ গুলহার মাথা দিয়া 1 হরফ কয়টা পাইছেন এখন কয়টা হয়েছে 8 মিম দিয়া কয় হরফ কয়টা পাইছেন 9টা ঠিক আছে এখন মোট কয়টা পাইছেন 9টা এখানে হরফ কয়টা 3টা একটা দাঁত উল্টা দাঁত দিয়ে কয়টা হরফ একটা হরফের ভিতরে কয়টা আছে 3টা আছে আইনের মাথা আইনের মাথা দিয়ে কয়টা হরফ 2টা এখানে কয়টা আছে ভিতরে লুকাইয়া আছে 2টা আইন ওয়াইন 2টা আছে লামের ভিতরে কয়টা আছে গুলহার মাথার ভিতরে কয়টা আছে মিমের ভিতরে কয়টা আছে একটা সকলে বুঝতে পারছেন আমি এখন আপনাদেরকে
9 হরফের বিস্তারিত নকশা ব্ল্যাকবোর্ডে লিখে দেখাবো, ঠিক আছে? আপনারা সকলে বোর্ডে দেখতে থাকেন, আপনারা সকলে বোর্ডে দেখতে থাকেন। এখন আমি 9 হরফের বিস্তারিত নকশা লিখব। হরফ আপনাদের আমি বুঝাই দিব। 9 হরফে 9 হরফের বিস্তারিত নকশা দিয়ে আপনাদেরকে হরফ বুঝাই দিব, ঠিক আছে? এখন আমি নুক্তা দিব, আপনারা কি করবেন? হরফ বলবেন। এখন গণাগিনা হবে না। প্রথমটাতে কি গনছেন, বিস্তারিত নকশাতে কি করবেন? হরফ বলবেন। আমি নুক্তা দিব, আপনারা কি করবেন? হরফ বলবেন, ঠিক আছে? আমার কথাগুলো বুঝতে পারছেন? সকলে বুড়ে দেখতে থাকেন। হার মাথা দিয়ে কয় হরফ? হ্যাঁ, এখানে কয়টা পাইছেন? হরফ কয়টা পাইছেন? হার মাথা 3টা পাইছেন? আইন দিয়ে কয় করে বলছিলাম? ঠিক আছে? লাম দিয়ে কয়টা বলছিলাম? গুলহার মাথা দিয়ে কয়টা বলছিলাম? মিমের মাথা দিয়ে কয়টা বলছিলাম? সকলে বুড়ে দেখতে থাকেন। এটা হইলে 9 হরফের মূল নকশা। এই 9 হরফের মূল নকশা। এখন এটা হইলে বিস্তারিত নকশা। সব বুড়ে দেখতে থাকেন। উল্টা তাত হার মাথা দিয়ে 3টা হরফ পাইছেন? আইনের মাথা দিয়ে 2টা পাইছেন? লামর মাথা দিয়ে 2টা পাইছেন? হার মাথা দিয়ে 2টা পাইছে, একটা পাইছেন? মিম দিয়ে একটা পাইছেন? এবার বুড়ো দেখতে থাকেন। উল্টা দাঁত হার, উল্টা দাঁত এক দাঁত একই কথা। হার মাথা দিয়ে কয় হরফ? উপরে এক নুক্তা দিলে খ, ঠিক আছে? নিচে উপরে এক নুক্তা দিলে কি? খ। নিচে নুক্তা না দিলে হা। নিচে এক নুক্তা দিলে জিম, ঠিক আছে? আবার দেখতে থাকেন। উপরে হার মাথা দিয়ে কয় হরফ? উপরে এক নুক্তা দিলে কি? নিচে এক নুক্তা দিলে কি? হার মাথার উপর নিচে না থাকলে কি? হা। আইনের মাথা দিয়ে কয় হরফ? আইনের মাথা দিয়ে হয় হরফ। উপরে নুক্তা দিলে কি? নুক্তা না থাকলে কি? এ আইনের মাথায় 2টা পাইছেন? হার মাথা দিয়ে 3টা পাইছেন? আবার দেখো, লামের মাথা দিয়ে কয় হরফ? এভাবে কোনাকুনি টান দিলে কি? কাফ। কোনাকুনি টানা না থাকিলে লাম।
এ লাম দিয়ে দুইটা হরফ পাইছেন মিমের মাথা দিয়ে কয় হরফ এ গুলহার মাথা দিয়ে কয় হরফ একটা হরফ পাইছেন মিমের মাথা দিয়ে কয় হরফ এখানে যে মিম পাইছেন এটা হইলে 9 হরফের মূল নকশা নিচেরটা হলো বিস্তারিত নকশা ঠিক আছে সকলে পড়ে দেখতে থাকেন আমি এখন বুঝাই দিতেছি হার মাথা দিয়ে 3টা হরফ পাইছেন নাম বলেন কি জিব হা হার মাথা দিয়ে 3টা পাইছেন আইনের মাথা দিয়ে কয়টা হরফ কি লামের মাথা দিয়ে কয় হরফ কাফ লাম গুলহার মাথা দিয়ে কয় হরফ মিমের মাথা দিয়া কয় হরফ নিচে একটা পাইছেন এখন সকলে বুঝতে পারছেন খ জিম হা গাইন আইন কাফ লাম গুলহা মিম সকল দেখতে রাখেন উল্টা দাঁত এক দাঁত একই কথা উল্টা দাঁত হার মাথা দিয়া 3 হরফ উপরে দেখেন হার মাথা দিয়া কয় হরফ উপরে এক নুকতা দিলে খ নিচে এক নুকতা দিলে জিম নুকতা না তাকিলে হা আইনের মাথা দিয়া কয় হরফ উপরে নুকতা দিলে গাইন নুকতা না তাকলে আইন লামের মাথা দিয়া কয় হরফ উপরে কোনাকুনি টান দিলে কাপ টান না তাকলে লাম গুলহার মাথা দিয়া কয় হরফ হা গুলহা মিমের মাথা দিয়া কয় হরফ মিম ঠিক আছে তুমি সকলে বুড়ে আপনাদের সকলের সিলেটের মাঝখানে সকলের সিলেটের ডান দিক থেকে এভাবে সাজিয়ে সুন্দরভাবে লেখেন লিখতে থাকেন পড়তে থাকেন লেখার পরে ভালোভাবে লেখেন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার লেখাবার কমপক্ষে কয়বার 100 বার ঠিক আছে 1 ঘন্টা লিখতে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনাদের লেখা সুন্দর হয় নাই সুন্দর হয় নাই ভালো হয় নাই ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবেন ঠিক আছে এই তুমি এদিকে এসো তুমি বুড়ে এসে পড়াও সবাই পড়তে থাকেন আসো গুলহার এক দাঁত দিয়া 3 হরফ হার মাথা দিয়া 3 হরফ বলো হার মাথা দিয়া 3 হরফ উপরে এক নুকতা দিলে হ উপরে এক নুকতা দিলে হ নিচে এক নুকতা দিলে জিম হা নুকতা না থাকলে হা আইনের মাথা দিয়া 2 হরফ উপরে এক নুকতা দিলে গাইন নুকতা না থাকলে আইন লামের মাথা দিয়া 2 হরফ কোনাকুনি টান দিলে
কুনাকুনি টাং না দিলে লাম গুলহার মাথা দিয়া এক খারাপ গুলহা মিম 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 দিয়ে খারাপ মিম আজকে ক্লাস 1-এর ছাত্রছাত্রীদেরকে 13 হরফের নকশা এবং 9 হরফের নকশা বিস্তারিতভাবে পড়াইতেছি। যদি ভিডিওটা ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।